আমাদেরকে প্রয়োজনে কয়েকটি প্রদেশে বাংলাদেশকে বিভক্ত করতে হবে। স্বৈরাচারী আওয়ামী সরকারের আমলে গণহত্যাকারী, দেশের সম্পদ লুণ্ঠনকারী, দুর্নীতিবাজ নেতা, চেয়ারম্যান, মেম্বার, সাবেক এমপি, সাবেক মন্ত্রী সহ সকল অবৈধ সুবিধাভোগীদের গ্রেপ্তার করার পূর্ণমাত্রায় কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। এটা কেন? এই ব্যাপারে সরকারকে চিন্তা ভাবনা করতে হবে। অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। তাদের ব্যাংক হিসাবে এবং সম্পদ বাজেয়াপ্ত করা একান্তই প্রয়োজন। হেফাজত ইসলামের আন্দোলনের সময় যে হত্যাকাণ্ড ঘটনা হয়েছিল তাদের বিচারের জন্য কমিশন গঠন করতে হবে। পিলখানা তৎকালীন বিডিআর বিদ্রোহের নামে ৫৭ জন অফিসার সহ অন্যান্যদের হত্যার বিচারের জন্য কমিশন গঠন করা হোক। গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ দায়ী মন্ত্রী এবং কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বিচারের পদক্ষেপ নেওয়া হোক। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক, যিনি আমাদের গণতন্ত্র ধ্বংস করেছে, বাংলাদেশকে ধ্বংস করেছে, এবং তার সাথে বিচারপতি জনাব মানিক জনবিরোধী সিদ্ধান্ত নিয়ে দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছিল, এই দুজনের বিচারের ব্যবস্থা করা হোক। ২০০৯ সালে পর হতে বিরোধী দলের বিরুদ্ধে যে সমস্ত রাজনৈতিক মিথ্যা মামলা বা গায়েবী মামলা তা প্রত্যাহার করে নিতে হবে। পুলিশে অসংখ্য আওয়ামী ক্যাডার লুকিয়ে আছে। যে সমস্ত পুলিশ কর্মকর্তা ও মন্ত্রী গণহত্যার জন্য উস্কানি দিয়েছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে কঠোর বিচারের আওতায় আনতে হবে। স্বৈরাচারী আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলি গণহত্যাকারী, দুর্নীতিগ্রস্ত, টাকা লুণ্ঠনকারী, টাকা পাচারকারী সংগঠন হিসেবে পরিণত হয়েছে। তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এই ব্যাপারে আমরা বিগত ৮ই আগস্ট সর্বপ্রথম বাংলাদেশে এই দাবিটা করেছি। ক্ষমতার বিকেন্দ্রীকরণ খুবই জরুরি। বাংলাদেশ এখন একটা ছোট দেশ না, 18 কোটি মানুষের দেশ। আমাদের পাশে যতগুলি রাষ্ট্র আছে প্রত্যেকটাতে প্রদেশ আছে। বাংলাদেশ হলো একমাত্র ঢাকা থেকে সবকিছু নিয়ন্ত্রণ করা হয়। এইভাবে 18 কোটি জনগণের দেশ নিয়ন্ত্রণ করা সম্ভব না। বিভিন্ন দেশের সংবিধান পর্যালোচনা করে আমাদেরকে প্রয়োজনে কয়েকটি প্রদেশে বাংলাদেশকে বিভক্ত করতে হবে। প্রত্যেক বিভাগে হাইকোর্ট স্থাপন করতে হবে। স্বাস্থ্য ও শিক্ষা খাতকে গুরুত্ব দিয়ে প্রত্যেক বিভাগে অন্তত 3 থেকে 4টি আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণ করতে হবে। নতুন হাসপাতাল নির্মাণ করা কঠিন হতে পারে, কিন্তু বর্তমান যে হাসপাতালগুলি আছে সেগুলিকে পুনরায় রিফাবলিশ করে কিছু পরিবর্তন এনে সেই সাথে বিদেশ থেকে অভিজ্ঞ বাংলাদেশি ডাক্তারকে দেশে ফিরিয়ে আনার পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন সহ সমস্ত কমিশনগুলিকে স্বাধীন এবং রাজনীতি মুক্ত রাখতে হবে। একই সাথে তাদের দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। ১৪০০রও বেশি শাখা উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি। ডিজিএফআই, ডিজিএনএসআই সহ সকল গোয়েন্দা সংস্থার কাজ সুনির্দিষ্ট করে দিতে হবে। এখন সবাই রাজনীতি নিয়েই ব্যস্ত থাকে, সব সংস্থাগুলি রাজনীতির পিছনে দৌড়ে, কিন্তু তাদের সকলের কাজ রাজনীতি করা না। প্রত্যেকের দায়িত্ব পৃথক পৃথক আছে, কিন্তু সেটা করছে না। র্যাব ও পুলিশের ক্ষমতা প্রয়োগের সীমানা নির্ধারণ করতে হবে। যাকে তাকে যখন তখন ইচ্ছা ধরে নিয়ে যাবে, গুম করে দেবে, সমুদ্রে ফেলাইয়ে দেবে, এটা মগের মুল্লুক না, এটা ঠিক করতে হবে। র্যাবের প্রধান সব সময় সশস্ত্র বাহিনী থেকে পদায়ন করতে হবে। সকল স্তরে পদায়নে রাজনীতি মুক্ত রাখার নিশ্চিত করতে হবে। স্বৈরাচারী আওয়ামী সরকারের আমলে যারা তাবেদারি করেছে তাদেরকে প্রমোশন দিয়েছে। আশা করি অন্তর্বর্তীকালীন সরকার তা শোধরানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। তত্ত্বাবধায়ক সরকারের মাননীয় প্রধানকে আমি বলবো, কোনো রাজনৈতিক দলের থেকে তালিকা গ্রহণ না করে আপনারা একটা কমিশন করে
বা একটা কমিটি করে আপনারা দেখেন কারা কারা আওয়ামী লীগের লেজুর ভিত্তি করেছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে সেটা বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। রাজনৈতিক দলের থেকে নিলে এটার মধ্যে পক্ষপাতিত্ব হইতে পারে। ইতিমধ্যে কয়েকজন উপদেষ্টা সম্বন্ধে বক্তব্য এসেছে, তারা আওয়ামী লীগের সাথে সম্পর্কিত ছিল। আগামীতে যখন উপদেষ্টা নিয়োগ দেবে, নিয়োগ দেওয়ার পূর্বে তাদের অতীত কর্মকাণ্ড কী ছিল না ছিল সেটা ঠিক করে নিতে হবে। খুনি লুটেরা ব্যবসায়ীরা রাতারাতি রং পরিবর্তন করছেন। যে সমস্ত ব্যবসায়ীরা আন্দোলন চলাকালীন সময়ে হাসিনাকে বারবার দেখতে চায় বলে চিৎকার করে বলছিল, তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে। রাজনৈতিক বিবেচনায় নিয়োগপ্রাপ্ত সুবিধাভোগী কর্মকর্তাদের এক জায়গা থেকে অন্য জায়গায় পোস্টিং করে দেওয়াটা শুধুমাত্র সমাধান নয়। এখন দেখছি এক মন্ত্রণালয় থেকে এক মন্ত্রণালয় যাচ্ছে, এক পজিশন থেকে এক পজিশনে যাচ্ছে। এটা দ্বারা সমস্যার সমাধান হবে না। দালালরা তো ভিতরেই থেকে যাবে। তাহলে এই দালালরা বর্তমান সরকারের বিরুদ্ধে এটা ষড়যন্ত্র করতে পারে। ভুলবশত কোনো বদলি বা পদায়ন হয়ে থাকলে তা পুনরায় শুধরে নেন, তদন্ত করে শাস্তির ব্যবস্থা গ্রহণ করেন। শুধু তাদেরকে বদলি করলে হবে না, তাদেরকে চাকরিচ্যুত করলে হবে না, তাদেরকে বরখাস্ত করতে হবে। যে সকল কর্মকর্তা পদত্যাগ করেছে বা অবসর দেওয়া হয়েছে, বরখাস্ত করা হয়েছে, তাদের বিগত দিনের অপকর্ম এবং দুর্নীতি তদন্ত করতে হবে। তাদের নিকট থেকে জনতার টাকা উদ্ধার করে সরকারি কোষাগারে জমা করতে হবে।